This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মেদিনীপুর মেডিকেল কলেজে টিএমসিপির দাদাগিরির অভিযোগ উঠল। জুনিয়র ডাক্তারদের হুমকি আর হেনস্থার অভিযোগ উঠছে সিনিয়রদের বিরুদ্ধে। প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় জুনিয়র ডাক্তাররা। অভিযুক্ত সিনিয়রদের বহিষ্কারের দাবি তুলেছে জুনিয়র ডাক্তাররা। বহিষ্কারের দাবিতে জোরদার আন্দোলন। এই গোপী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। গোপী, এখনো পর্যন্ত কি পরিস্থিতি, বিক্ষোভ কি চলছে, মূলত কি কি অভিযোগ করা হচ্ছে? এখানে তো টিএমসিপির বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। দেখো, গতকাল সকাল 11টা থেকে কিন্তু জুনিয়র ডক্টররা বিক্ষোভ অবস্থানে ওই কমিউনিটি মেদিনীপুর মেডিকেল কলেজে যে প্রিন্সিপালের রুমের সামনে বসে যায়। প্রায় 4 ঘন্টা ওদের বিক্ষোভ চলে। তারপরে ওই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ থেকে জানানো হয় টিএমসিপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যতক্ষণ অবধি এই ঘটনার ব্যাপারে তদন্ত হচ্ছে না তখন অবধি ওই টিএমসিপি নেতাকে কলেজে প্রবেশ করা নিষেধাজ্ঞা জারি করেছে। কি অভিযোগ আরেকটু জানতে চাইবো গোপী, কি অভিযোগ? টিএমসিপির বিরুদ্ধে কি অভিযোগ? তারা হুমকি দিয়েছে, হেনস্থা করেছে বলা হচ্ছে, কি হয়েছে? দেখো, মূলত তোমাকে বলে রাখি, টিএমসি নেতা যার নামে অভিযোগ উঠে আসছে, ওনার বিরুদ্ধে অভিযোগ উনি নাকি বারবার ওনার দলবলকে নিয়ে জুনিয়র ডক্টরদেরকে হেনস্থা করা হচ্ছিল এবং ওদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। হ্যাঁ, এইসব অভিযোগ নিয়ে সরব হয়েছিল গতকাল। কিন্তু যখনই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তিনি কি কর্মবিরতি তুলে নিতে বলছিলেন, এই জন্য হুমকি দিচ্ছেন, এরকম অভিযোগ? না, কর্মবিরতি ব্যাপারে বলছিল না। বিভিন্ন ধরনের যখনই ওরা মেডিকেল কলেজে যখনই ওরা প্র্যাকটিস করতে যায় অথবা কাজ করতে যায় তখনই বিভিন্ন ধরনের কথা বলে ওদেরকে হুমকি দেওয়া হয়। ওদের অবিলম্বে মুস্তাফিজুর রহমান সহ বেশ কয়েকজনকে বহিষ্কার করার দাবি নিয়ে গতকাল কিন্তু এরা বিক্ষোভ অবস্থান করেছিল। আজ গতকাল সন্ধ্যেবেলা কিন্তু কলেজ কর্তৃপক্ষ লিখিত জানায় ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যখন অবধি এই ঘটনার তদন্ত হচ্ছে না ওই নেতা এবং ওর সঙ্গীদেরকে কলেজে প্রবেশ করা নিষেধাজ্ঞা জারি করে দিচ্ছে। আর এখানে একটু জানতে চাইবো গোপী, আমরা যে ছবি দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষের সঙ্গে একজনের ছবি, এই কি অভিযুক্ত সেই টিএমসিপি নেতা? হ্যাঁ, একদমই তাই। অভিযুক্ত মুস্তাফিজুর রহমানের ছবি সন্দীপ ঘোষের সঙ্গে ছিল। এই ছবি তুলে কিন্তু ওরা বিভিন্ন ধরনের অভিযোগও করেছিলেন। ওদের একটাই দাবি, ওনার সঙ্গে যোগাযোগ ছিল আগে থেকে। হ্যাঁ, সেই কারণে ওনার যে যোগাযোগ এটা কাজে লাগিয়ে কিন্তু এদেরকে হুমকি দেওয়া হতো। বিভিন্ন ধরনের সংস্থার স্বীকার করার জন্য এরা প্রস্তুত ছিল না। সেই কারণে গতকাল কিন্তু এরা বিক্ষোভ অবস্থানে বসেছিল। তারপরে যখনই মেডিকেল কর্তৃপক্ষ মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এদেরকে লিখিত আশ্বাস জানায় তখন এরা অবস্থান তুলে নেয়। আর এই অভিযুক্ত টিএমসিপি নেতার নাম কি? মুস্তাফিজুর রহমান এর নাম সহ আর বেশ কয়েকজন এর সঙ্গে আছে বলে ওদের অভিযোগ। ধন্যবাদ। এই গোপী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। মুস্তাফিজুর রহমান টিএমসিপির একজন নেতা, তার সঙ্গে সন্দীপ ঘোষের একটি ছবি, সেই ছবি দেখিয়ে জুনিয়র ডাক্তাররা মেদিনীপুর মেডিকেল কলেজে তারা অভিযোগ করছেন যে তাদেরকে হেনস্থা করা হয়, তাদেরকে হুমকি দেওয়া হয়। এই দাদাগিরির অভিযোগ তুলেছেন এই মুস্তাফিজুর রহমান টিএমসিপির নেতার বিরুদ্ধে। আর তারা এর একটা বিহিত চেয়েছেন সিনিয়র ডাক্তারদের কাছে। আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মেদিনীপুর মেডিকেল কলেজে টিএমসিপি এক নেতার দাদাগিরির অভিযোগ। মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল কি বলছেন এই আন্দোলন নিয়ে, শুনুন। ওদের সাথে বসে আমাদের ডিসকাশন হলো, সিনিয়র ডক্টরস অল হেড অফ দ্য ডিপার্টমেন্টস, MSVP and our administrative officers was also present. সেই মিটিংটাই কন্ডাকশন হলো আজকে। ওরা বলেছে সিকিউরিটি অফিসার কম, সিসিটিভি কম, সেগুলো আমরা রেকটিফাই করছি। সিসিটিভি আরও আনাচ্ছি। হেলথ ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি যে আমাদের আরও কোথায় কোথায় সিসিটিভি লাগবে। তারপর আমাদের সিকিউরিটি অফিসার
as well as safety measures from police and constable সেগুলো স্টেপস নিচ্ছি। আর কিছু কমিটিতে যেখানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ আছে, পোস্ট গ্রাজুয়েট রিপ্রেজেন্টেটিভ, সেগুলো আমরা একটু রিফর্ম করবো। এই না, অ্যাকচুয়ালি ওরা ডিমান্ড করছিল যে আমরা অবস্থান তুলব না, তা ওদের যা যা ডিমান্ড ছিল সেই ডিমান্ডগুলোই আমরা কাগজে লিখে নিয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।